সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা রইল। আমি আজকে একটা সহজ মুরগি রান্না করে দেখাবো। এর জন্য আমি বেশ খানিকটা সরিষার তেল দিয়েছি, 3 টেবিল চামচের মতো। ধোয়া ভালো করে গরম করে ধোয়া উঠাই নিচ্ছি। এখন আমি গরম মশলা ফোড়ন দিব, 2টা এলাচ, 2 টুকরা দারচিনি, 3টা লবঙ্গ, 2টা তেজপাতা। গরম মশলা ফোড়ন দিয়েছি, মশলা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম বেরেস্তার মতো করে ভেজে নিব। আপনি যদি বেরেস্তার মতো করে পেঁয়াজটা ভাজেন তাহলে কি হবে, রান্না কম কষালেও তরকারিটা সুন্দর ফ্লেভার হবে। পেঁয়াজটা ভেজে দিচ্ছি। অনেক ব্যাচেলাররা দেখি যে বিভিন্ন গ্রুপে পোস্ট করে যে খালা রান্না, বুয়া রান্না খাওয়া যায় না, খেতে পারি না, এগুলোর মধ্যে তাদের নিশ্চয়ই কষ্ট হচ্ছে। সেই কথা চিন্তা করে ভাবলাম যে আমরা একটা রেসিপি দেই যে ছেলে নিজেরা রান্না করে খেতে পারবে। ব্যাচেলার যারা ছেলে আছে, মেয়ে আছে, তারা নিজেরা রান্না করে খেতে পারবে। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে, লালচে করে, বেরেস্তার মতো না, কিন্তু এভাবে সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিলে মুরগিটার গন্ধ কম হবে, থাকবে না, বললো গন্ধটা থাকবে না। এই মশলার গন্ধে ভালো করে কষিয়ে নিব মশলাটা। কম মশলায় সহজ করে রান্নাটা দেখাবো আমি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব আদা রসুন বাটা, 1 চা চামচ, 2 চা চামচ হচ্ছে আদা রসুন বাটা দিলাম। একটু পানি দিতে হবে আমাকে, আমি মশলা পড়ে গেলে ফুটে আসবে। পানি দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়া, ভরে ভরে 1 চা চামচ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর 1/2 চামচ দিয়ে দিলাম। 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। এটা হিমালয়ান পিঙ্ক সল্ট, আমার আপনার নর্মাল লবণ দিলেও হবে। মশলাটা কষিয়ে নিতে হবে। একসাথে কষানো হোক, টমেটোটা গ্রেভি হোক, একসাথে দিয়ে দিলাম। অপশনাল, না থাকলে দিবেন না। মশলা কষে উপরে তেল উঠে আসছে, এর মধ্যে আমি এখন দিয়ে দিব মুরগির মাংস। ব্রয়লার মুরগি রান্না করছি, কিন্তু ব্রয়লার মুরগি দিব। সেটা একটা পোলাও রান্না করবো, সাদা পোলাও, সবজি পোলাও রান্না করবো। এটা দিয়ে খেতে আর কোনো সবজির দরকার হবে না। মশলা হয়ে গেছে, ওদের মশলাটা মুরগিটা রেখে দিলাম। এটা সুন্দর করে কষাই নিতে হবে ভালো করে। বেশি মুরগির মধ্যে আলু দিব, দেশি রসুন দিব ছোটো ছোটো, খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মুরগি থেকে বেশ ঝোল উঠেছে, এই ঝোল দিয়ে এটা কষিয়ে নিতে হবে। ঝোল কমে আসছে, কষানো হয়ে গেছে অনেকটা। আমি মাঝখানে নেড়ে ঢাকনা খুলে নেড়ে নেড়ে কষিয়ে নিয়েছি কয়েকবার। যদি ভালো করে কষিয়ে নেন তাহলে মুরগির মাংসের ফ্লেভার ভালো হবে। এখন আমি অনেকগুলো আলু কেটে নিয়েছি, আলুগুলো দিয়ে দিব। যেহেতু আমি আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করবো, আলু দিয়ে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আঁচ একটু বাড়ানো থাকবে, আঁচ বাড়িয়ে কষিয়ে নিতে হবে।
খুব ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে কী হবে মুরগির মাংসের একটা স্মেল থাকে, যেহেতু ব্রয়লার মুরগি। একটু ঝোল দিয়ে দেবো বেশ খানিকটা, কষানো হয়ে গেছে আমার। আমি ঝোল করে রান্না করব। আর দিয়ে দিব হচ্ছে আমার রসুন। রসুনগুলো যেহেতু দেশি রসুন, আর রসুনগুলো হচ্ছে নতুন রসুন, সেটা দিতে সময় লাগবে না, সেটা একটু রসুন দিতে। এটা অপশনাল, রসুন না দিলেও হবে, কিন্তু আমার বাচ্চারা আজকে রসুন খেতে চেয়েছে মাংসের সাথে, রসুনটা পরে দিলাম। কী অবস্থা রান্নার দেখেন, ঝোল অনেকটা শুকিয়ে আসছে, কিন্তু ওপরে তেল ওঠে নাই। নেড়ে দিই। এখন দিব 3টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য, আর দিয়ে দিব 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। একবার লো আছে, এটা কিছুক্ষণ দমে রাখবো, দেখুন উপরে তখন তেল উঠে যাবে, তেল উঠা শুরু হয়ে গেছে। ঠিক আছে, একটু নেড়ে দিই, ঢেকে 5 মিনিট রেখে নামাই ফেলবো, হয়ে গেছে এটা। এটাকে এখন একদম দমে লো আছে ঢেকে রাখবো 5 মিনিট। এমনি উপরে তেল ভেসে আসবে, মুরগিতে তেল উঠে আসছে, রান্না হয়ে গেছে। এখন চুলা অফ করে দিলাম। ঝোল ঝোল করে মুরগি মাংস রান্না হয়ে গেছে আমার। আমি পোলাও রান্না করব। ঝোল ঝোল আর লাল লাল করে ঝোল ঝোল আলু দিয়ে রসুন দিয়ে মুরগির মাংস। রসুন একটু বেরেস্তা দিয়ে দিলাম।